আমার প্রাণের বাবাজিরা রে, তারপরে দিনের নবী বলেন বন্ধুত্ব ভাঙার আগে তোমরা মরে যেও রে, বন্ধুত্ব ভাঙার আগে তোমরা মরে যেও। আগের মতন বন্ধু না, এখন শুধু মতলববাজি, কথা কথা। বন্ধু বন্ধুকে হত্যা আগে করতো না, শত্রু শত্রুকে আগে হত্যা করতো। এখন এমন আমল বন্ধু বন্ধুকে হত্যা করে রে। বলছেন বন্ধুত্ব ভাঙার আগে তোমরা মরেছো, বন্ধুত্ব ভেঙে গেছে। কয়েকদিন আগেও দেখছি নিউজের মধ্যে যে ক্লাবের মধ্যে বন্ধুরা বসছে, আড্ডা দিচ্ছে, তর্কি করতে করতে এক বন্ধু আরেক বন্ধুরে মারতে মারতে একদম শেষ দরজা আনিয়া, শুধু শেষ করে না, বস্তার ভিতরে ঢুকাইয়া মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বাহির হয়ে গেছে। কেমন মূল্য কমছে, বন্ধু বন্ধুকে মারে। কারণ মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ মারতে এখন মানুষের মায়া হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারতে মানুষের কি হয় না? মায়া হয় না। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষকে মানুষ মারতে এখন মানুষ মায়া করে না। রক্তের মূল্য কমে গেছে, বন্ধন ভেঙে গেছে, বন্ধুত্বের বন্ধন ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি রে বামুর মুসলমান যুবক ভাইরাম, বন্ধুত্ব এমন লোকের সাথে করবা না যে লোক তোমার শত্রুতে পরিণত হবে। যেই লোক মতলব দেখে বন্ধুত্ব করে রে, বন্ধুত্ব করবা, একসাথে দিনের কাজ করবা, একসাথে জান্নাতে যেতে পারবা, এমন লোককে তোমার বন্ধু বানাবে রে। না বানাইবো গে হুমরা সুমরা আন্ডু ফান্ডুরে বন্ধু বানাইব, নিজে আসিল বিরিকুর বন্ধুই হইছে গাঁজা। কথা হয় না? বন্ধুত্ব করছে আর গাঁজা কুরের সাথে, নিজে খাইতো না, সিগারেটও করছে সিগারেট কুরের সাথে। 3 দিন পরে হেওকা টেনশন টেনশন, নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, পরে বাথরুমে বিড়ি খায়, কয় না খেলে বলে পায়খানা কিলার হয় না। ওটা বিড়ির গন্ধ টানে না, পায়খানার গন্ধ টানে, আল্লাহ জানে। কত বড় খবিস, নাউজুবিল্লাহ বলেন। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য বন্ধুত্বের ভাঙ্গন আমল। বাবাজি যারা চোরে বন্ধুত্ব যখন করবাম, তুমি যদি 4 ক্লাস থাকো, অন্তত পক্ষ 2nd ক্লাসের সাথে বন্ধুত্ব করবারে। তুমি যদি 2nd ক্লাস থাকো, 1st ক্লাসের সাথে বন্ধুত্ব করবা, তখন তুমি গসা মাজা লাগে 1st ক্লাস হওয়া যাবে। যেমন 4 ক্লাস ছাত্র গসা মাজা দিলে 2nd ক্লাস ছাত্র হতে পারে, 2nd ক্লাস ছাত্র গসা মাজা দিলে 1st ক্লাস হতে পারে। যার কোনো নাম্বারই নাই তার কোনো কাম নাই। নাম্বার প্লেট থাকতে হবে, কাজ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার প্লেট না থাকলে যেমন গাড়ি চালানো যায় না, অবৈধ পথে যেতে হয়। আমার তো সিরিয়াল নাম্বার পালাতে হবে। মুসলমানের সিরিয়াল নম্বর কত, কার কত তার জানা আছে। আমার কত আছে, আপনার কত আছে, কানার মনে মনে জানা আছে না নেই? জোরে কয় না, জোরে কয় না, আছে কিনা? সবার জানা আছে, কার কি আছে সকলে জানে এবং বুঝে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজিরা রে, ও দুস্থ বুজুর্গরা, অনুরোধ করে বলি বাবা, বন্ধুত্ব করবা আল্লাহ ওয়ালার সাথে, ভালোবাসা লাগাবা আল্লাহ ওয়ালার সাথে। কালেমা পড়ে হয় ইমানদার, ইবাদত করে হয় আবেদ, ভালোবাসার দ্বারা হয় মুসলমান। সুবহানাল্লাহ। ভালোবাসার দ্বারা হয় মুসলমান। বাবা আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, মরিও না, মরিও না, তবে মরা লাগবে মুসলমান না হইয়া মইরো নারী। সালাম। আল্লাহ কয় মরিও না, ঈমানদারে কইছে মরিও না, কেমনে মরতো না? মুসলমান না হইয়া মরতো না। তাহলে ঈমানদাররে আবার মুসলমান হইতে আল্লাহ কইছে। ঈমানদারে কি হইতে কইছে? মুসলমান হইতে কইছে। ঈমানদারে কি হইতে আল্লাহ কইছে? ঈমানদারকে আমার আল্লাহ মুসলমান হতে বলেছে রে বাবা। কালেমা পড়ে হয় ঈমানদার, ইবাদত করে হয় আবেদ,
ভালোবাসার দ্বারা হয় মুসলমান। ভালোবাসা এখন কমে যাচ্ছে, ভালোবাসা বাড়াতে হবে। মা সন্তানকে ভালোবাসতে হবে, সন্তান মাকে ভালোবাসতে হবে, বাবা ছেলেকে ভালোবাসতে হবে, ছেলে বাবাকে ভালোবাসতে হবে, একজন আর একজনকে ভালোবাসতে হবে। তোমার জীবনকে তুমি ভালোবাসতে হবে। তবে জীবনের চেয়ে সবচেয়ে ভালোবাসা আমার নবীকে বেশি ভালোবাসতে হবে রে। যে যত বেশি জীবনের চেয়ে আমার নবীকে ভালোবাসবে সে আমার নবীর সাথে জান্নাতে থাকবে রে। আরো জোরে বলেন না বাবাজি। বন্ধুত্বের সম্পর্ক বাড়াও রে। আল্লাহ বলেন যারা নবীর সাথে সম্পর্ক লাগাবে নবীর সাথে জান্নাতে থাকবে। যারা সিদ্দিকগণের সাথে সম্পর্ক বন্ধুত্বের লাগাবে তারা সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবে। যারা শহীদগণের সাথে বন্ধুত্ব লাগাবে তারা শহীদগণের সাথে জান্নাতে থাকবে। যারা সালেহগণ উলামায়ে কেরামগণের সাথে বন্ধুত্ব লাগাবে তারা তাদের সাথে হাসরের ময়দানে উঠিয়া সাক্ষাৎ হবে, আল্লাহর জান্নাতের মেহমান হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা বন্ধুত্ব করে থার্ড ক্লাস মানুষের সাথে ফার্স্ট ক্লাসে যেতে চাই না। তার দ্বারা ভালোভাবে ঘরের সন্তান, সম্মানিত সন্তান, পিতার সন্তান বেইজ্জতি বাবাকে করছে। কথা কথা করছে কিনা? অনেক ঘরের সন্তান আছে বাবা মা ভদ্র, ফ্যামিলিতে এমন কেউ নোংরা অভ্যাস নাই, কিন্তু তার একটা বন্ধু নোংরামি পেয়ে সে খারাপ হয়ে গেছে। মানুষকে এই বংশের তো কেউ খারাপ আছে না, হ্যাঁ কাটটা ভাই খয় না মাইছি জোরে কোন খয় না একটা পাইছে, যার সাথে বন্ধুত্ব লাগাইছে তারটা পাইছে। তার সঙ্গ লাভের কারণে, সঙ্গ খারাপ হওয়ার কারণে দুষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে ছাড়বে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। হাজিরিন ভালো আসতেছে মানুষ, কারণ আমি যখন শুরু করছিলাম কয়েকজন আছে, এখন তো মোটামুটি আসতেছে মানুষ। তো ঘর বাড়ি ছাড়তে চায় না, এত আরামে ঘর আল্লাহ দান করছে বেটা, তুই যদি নেগা কথা কথা ধরে ক নিব নিব জন্মের না ওটা নিব, যে সময় নিব আর তুগে পাইতে নিব নি, যেদিন মরবো আর ঘর রাখবো রাখবো। হার রে ভাই সাহেব রাখবো, ঘর রাখবো দূরের কথা, বিছনাতে আর ঘুম পারাবে না। ওই যে তুষক কম্বল উড়িয়ে ফেলে দিবে, কাঠের উপর রাখবে। না পারলে খুব ওই কাঠটি বেটা উত্তর দক্ষিণে, এই কাঠটি উল্টা দেখা যায়, রাখ নিচে ছাটাই বিছায় মাটির মধ্যে রাখবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলে। কিন্তু আমার এই ভাই সাহেবের ই ঘর তারে ছাড়ে না, ঘর ছাড়বো। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে রে। আজকে মাটির উপরে ঘর, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। একটা বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে না, গ্যারান্টি দিয়ে যে আমি আগামীকাল মাটির নিচে যাব না রে। একটাও বলতে পারবে না, আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না যে আমি মরবো না। কেউ বলতে পারবে? বাবাজি মাটির মধ্যে যখন চলে যাবে রে, মাটি খেয়ে ফেলবে রে বাবা, মাটি আমাকে আপনাকে খেয়ে ফেলবে। তবে আল্লাহর কসম কে বলি, ওই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে খাবে রে। আল্লাহর গোলাম হোক, ঘরে বসে বসে গোলামি হবে না, মসজিদে যেতে হবে, বেহেশতের বাগানে যেতে হবে। যারা রাস্তায় ড্যান ড্যান ট্যান ট্যান করে ঘোরাইতেছে,
বাবাজি গজবের ফেসবুকের মধ্যে পড়ে আছি, গল্পের মধ্যে আড্ডার মধ্যে পড়ে আছি। তোমরা আজান পড়লে যারা মসজিদে যাও না, রমজান মাসে যারা রোজা রাখো না, কিয়ামতের দিন যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আদালতের বিচার যখন শুরু হয়ে যাবে, ওরা জাহান্নামী হয়ে যাবে রে, জাহান্নামী হয়ে যাবে। যখন কোনো রাস্তা পাবে না, তখন আল্লাহর দরবারে ইবলিসের বিপক্ষে তারা মামলা দিবে, আল্লাহর আদালতে ইবলিসের বিপক্ষে তারা মামলা দায়ের করবে। আমার আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাও। সব জাহান্নামীরা হাঁটিয়া হাঁটিয়া জাহান্নামের মেইন গেটের দরজায় যাবে। জাহান্নামের মেইন গেটের দরজার বাবাজি মেইন গেটের উপর আগুনের শিখার উপর ইবলিস শয়তানকে আল্লাহ দাঁড় করাবে রে। তখন সব জাহান্নামীরা বলবে মালিক ও আল্লাহ, ওই ইবলিসের কথায় ধোঁকায় পড়িয়াম আমরা জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ গো তার বিপক্ষে আমরা মামলা দিচ্ছি। আল্লাহ বলবেন হে ইবলিস, সত্যই নাকি রে আমার বান্দা বান্দিকে তুই ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইছো? ইবলিস বলবে হ্যাঁ ও মালিক, তুমি তাদেরকে খাওয়াইছো, আমি ইবলিস কিন্তু খাওয়াই নাই। তুমি তাদেরকে বাঁচাইছো, আমি ইবলিস কিন্তু বাঁচাই নাই। তুমি আল্লাহ কিন্তু হাঁটার ক্ষমতা দিছো, আমি কিন্তু ক্ষমতা দেই নাই। তুমি কিন্তু কানে কথা শোনার ক্ষমতা দিছো, আমি আল্লাহ দেই নাই। তাদেরকে জবানে কথা বলার ক্ষমতা তুমি দিয়েছো, আল্লাহ কয় খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় যেই দেশে পাঠাইছি ওই দেশের ভাষা শিখার কথা বলার জ্ঞান দান করেছি। ইবলিস বলবে মালিক, আমি কথা বলার ক্ষমতা দেই নাই, তুমি দিয়েছো গো মালিক, তুমি দিয়েছো। এক এক মৌসুমে এক এক ফল খাওয়াইছো, বর্ষার সময় মাছ খাওয়াইছো, কত সুন্দর বিল্ডিং এর মালিক বানাইছো, কিন্তু আমার কথা শুনে নাই, তোমার কথা শুনে নাই, আমার কথা শুনছে। তুমি এত কিছু দিয়েছো, তোমার কথা শুনে নাই, আমি কিছুই দেই না, আমার কথা শুনেছি। এইগুলা আমার মুরিদ, এইগুলা আমার মুরিদ, এইগুলা আমার মুরিদ, ওরা আমার কথা শুনেছে। আমি দাঁড়াইছি ওদেরকে না নিয়ে আমি জাহান্নামে যাব না রে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দিকে বলবেন রে বান্দা বান্দি, সত্যই নি তোমরা এরকম পাপ করেছো? বান্দা বান্দি চুপ হয়ে যাবে, মাথা নত করে ফেলবে। আল্লাহ বলবেন তাদেরকে পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, শুরু থেকে শেষ মুহূর্তে যাহা কিছু বলেছি, যেখানে পাপ হবে মুমিন সেখানে যাবে না, যাবে? যেখানে পাপ হবে, পাপের আয়োজন হবে, পাপের আড্ডা হবে, সেখানে মুমিন যেতে পারে না, কারণ আমি যেখানে আমার মালিক আছে সেখানে। কথা না, আমি যেখানে আছি আমার আল্লাহ সেখানে আছে গো, আমার আল্লাহ সব জায়গায় আছে। এই জন্য সর্বমোট মিলে যেখানে অবিচার হয় সেখানে মুমিন যেতে পারে না, প্রতিবাদ করতে পারে, সমর্থন করতে পারে না। অন্যায় কাজ করলে অন্যায়ের সমর্থন করতে পারে না, প্রতিবাদ করতে পারে মুমিন। কথা বলে জোরে বলেন বাবাজি। কোন জায়গায় যদি বন্ধন ভেঙে যায়, বন্ধন জোড়া লাগাবে মুমিন, এটা ভাঙ্গার কাজ মুমিনের নয়, মুমিনের কাজ ভাঙ্গা নয়, জোড়া লাগানো। রক্তের মূল্যায়ন করা এটা মুমিনের কাজ, রক্তের বেঈমানি করা বেঈমানের কাজ। কথা কয় বন্ধুত্ব সম্পর্ক বাবা ভালোবাসার সাথে রাখবারে। ও মুমিনের দল পায়ে ধরে বলি, আল্লাহর নবী বলেন বাবা সাহাবীরা আমি যা দেখি রে তোমরা তা দেখো না। সাহাবীরা বলে নবী কি দেখতেছেন? নবী বলেন শেষ জামানায় ফিতনার বস্তু দেখতেছি, ফিতনা আমি দেখতেছি। কেমন ভাবে ফিতনা নাজিল হচ্ছে আমি দেখতেছি। আসমান থেকে বৃষ্টি যেমন এক ফোঁটার পরে আরেক ফোঁটা পড়ে, আমি রাসূলুল্লাহ শেষ যুগে এরকম ফিতনা নাজিল হইতেছে আমি দেখতেছি। নবী বলেন ফিতনার কয়েকটা ব্যাখ্যা এসেছে বাবা। একটা হলো বাবা
মারামারি বেড়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা মেরে যাবে, মানুষ মানুষকে মারামারি করবে, মানুষ মানুষকে মেরে ফেলবে, সামান্য বিষয় নিয়ে তর্ক ভেজে মানুষকে হত্যা করে ফেলবে। নবী বলেন কবরে যে মরবে, কবরে জিন্দা হওয়ার পরে কইব কেন মরলাম, অযথা মরলাম। যে মারবে বাগিয়া যায় কইব কেন রে অযথা আমি আসামি হইলাম। উভয় জাহান্নামী, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আজকে এটার আমল চলছে, এই পজিশন চলছে কিনা, যেরকম চলতেছে কিনা, এই আমল চলতেছে। এখন বাবা ফিতনা বস্তু নাজিল হতেছে, একটার পর আরেকটা, ফিতনার পর ফিতনা, এই ফিতনার পর ফিতনা, একজন লাগায় আর একজন বাজায়। কথা কনা সমাজের মধ্যে কিছু লাগ আছে দলাদলি, কোন জায়গায় যদি দলাদলি না থাকে বাবাজি এমন কথা কইব দলাদলি বাজায়া দিব। আছে না এরা তাহে ওই মনে করেন দুই গোষ্ঠী মাইন নাই, হ্যাঁ দুই গোষ্ঠী একটা মাইরের বুঝ করে, মানে দলাদলির বুঝ এর খাম। এটা মুনাফিকের আলামতের মধ্যে রাখছে। মুনাফিক যদি কেউ হয় দায়িত্বশীল বিচারক, তারা কি করবে, কারণ মাইন না লাগাইলে তো আর চা খাওয়ান যায়, খাইলে কি দৌড়বার ভাই সব বাঙ্গায় দিন, বাঙ্গায় যেন ভাই সব খালি লাগাই না লাগায়। কথা হয় না ধরে ক প্রাণের বাবা জিরানি, মুনাফিকের খাসালত হলো যেই জায়গার মধ্যে ঝগড়া নাই, দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া বাজায় দেওয়া। ঝগড়া আসিল ঠিক, মারামারি নাই, ঝগড়া আসিল ঠিক, মারামারি নাই, দুই গোষ্ঠীকে এমন কথা বলে দিছি মারামারি শুরু, তামসা দেখা শুরু, হাতে তালি দেওয়া শুরু। লাগছে ভাই সাহেব এবার বুঝা যাইবা খারে কথা কনা। এক শ্রেণীর লোক তালি দেয়, আপনারা তো বুঝুন না, অযথা ঝগড়া লাগুন, অযথা মরুন। আপনারা তো মাইর করার জন্য আল্লাহ বানাইছে না, আল্লাহ তো বানাইছে ইবাদত করার জন্য। এই মারামারি করার জন্য তো আমার মালিক বানাইছিল, আমার মালিক আমার দেহটা বানাইছিল তার গোলামি করার জন্য। কথা কথা আমার প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, বাটপার সিটার মানুষের আরেকটা স্বভাব হলো রে, তারা অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে তারা নিষেধ করে। অসৎ কাজে তারা আদেশ করে, সৎ কাজে তারা নিষেধ করে রে। আর আল্লাহ ওয়ালার স্বভাব হলো অসৎ কাজে নিষেধ করা, সৎ কাজে আদেশ করা রে। কিন্তু এখন বেড়ে গেছে, অসৎ কাজে উৎসাহ দেয় এমন মানুষ বেড়ে গেছে, সৎ কাজে উৎসাহ দেয় এমন মানুষ কমে গেছে। কথা কোন ঠিক কিনা? হারাম কাজে উৎসাহ দেয় সংখ্যায় কম না বেশি? এতে ওয়াজ করাইছে হেরা, কত লোক গিয়ে দেখেন বেজার হইছে। কেন করাইলো? আমারে জিগাইলো, না কইলো বেজার। কেন ভাবি বেজার? গান করাইলে তো বেজার হইতেন না, গামছা মুখ বাইন দেখে কোনাত খারিতেন। দেখি আজকে বলে অমুক খাইবো, জন থাকতে গেছে কথা এগুলা। কারণ মানে খারাপ মানুষ বাড়ছে, ভালো মানুষ কমছে। এই সমাজটা ধ্বংসের দিকে কেন? আমি ক্যারেক্টার নিয়ে বাবাজি মুসা নবীর কিচ্ছু বললে অনেক সুন্দর করে কইতে পারি, ঈসা নবীর কিচ্ছু খারাপ জানি না, কিন্তু আমি দরকারি কথা মানুষকে কই। এক জায়গায় আইছি কিন্তু শুধু কিচ্ছু শুনে চলে গেলাম, জীবনের ক্যারিয়ার পরিবর্তন করলাম না।